হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরবি টক। লেটস লার্ন টুগেদার, লেটস গ্রো টুগেদার। নতুন বছরের আজকে প্রথম দিনে বড়দের প্রতি রইল প্রণাম, ছোটদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। আর তোমরা যারা আমার এজে রয়েছো তোমাদের সাথে রয়েছে কিছু কথা। তো আরেকটি বছরের অবসান হয়ে গেল এবং শুরু হয়ে গেল 2023। দেখো, দেখতে দেখতে কিন্তু এই বছরটাও পেরিয়ে যাবে। তো 2022-এ মানে অনেক কিছু হয়েছে লাইফে, প্রায় প্রত্যেকেরই অনেক আপস অ্যান্ড ডাউনস এসেছে। অনেকে অনেক কিছু পেয়েছে, অনেকে হারিয়েছে, আর এরই মধ্যে অনেক কিছুই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। আরেকবার নতুন বছরের জন্য তোমাদের প্রত্যেকের জন্য মন থেকে রইল শুভকামনা, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই 2023-এ লাইফে তোমাদের যা তোমাদের যা অ্যাচিভেবল এবং যা তোমরা ডিজার্ভ করো, যেটা তোমাদের টার্গেট, সেটা তোমরা অবশ্যই অ্যাচিভ করবে। এবং আশা করছি যে 2023-এ আমরা অনেকেই আমাদের লাইফের যে গোল বা লক্ষ্য বা যেটা আমাদের অ্যাচিভ করার জন্য আমরা চেষ্টা করছি, তো সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো। এবং অবশ্যই এই বছর অর্থাৎ 2022-এ আমরা যে শিক্ষাগুলো পেয়েছি সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করে আমাদের লাইফে আরও এগিয়ে যেতে পারবো। আর দেখো, আমরা যারা 90s-এর ছেলেমেয়ে, অর্থাৎ যারা 85, 88, 90, 92, 94 এই ইয়ারে যাদের আমাদের জন্ম, এবার আমরা কিন্তু বড় হয়েছি একটা আলাদা অ্যাটমসফিয়ারে। এবং সেই সময়ে আমাদের যে আপব্রিঙ্গিং হয়েছে, সেই যে পরিবেশ আর আজকের যে পরিবেশ, সেটা গ্রাম হোক বা শহর হোক, ডাজ নট ম্যাটার, অনেকটাই আলাদা। অ্যাক্টিভিটিস যেমন মার্বেল খেলা, হ্যাঁ, বা লুকোচুরি, ছুঁয়োছুঁয়ি, দৌড়দৌড়ি করার মধ্যে দিয়ে আমাদের ছোটবেলা কেটেছে। ঠিক আছে, আমাদের হাতে ইকুইপমেন্ট কম ছিল এবং জানার যে সোর্স, ঠিক আছে, সোর্স অফ নলেজ, সেটা কিন্তু আমাদের হাতে লিমিটেড ছিল। ইনফ্যাক্ট আমরা অনেক কিছুই জানতাম না। যেমন আমরা কিন্তু যখন আমাদের স্কুল লাইফ কমপ্লিট হয়ে যায়, তারপরে ফার্দার যে এডুকেশন, সেটা কী নিয়ে করব বা কীভাবে করলে কোন কেরিয়ার আমাদের আসতে পারে বা আমরা কোন কেরিয়ারে যাব, সেটা কিন্তু আমাদের কোনো গাইড তেমন ছিল না বা আমরা জানতামও না। যে কারণে আমাদের 90s-এর ছেলেমেয়েদের মধ্যে আমরা কিন্তু বেশিরভাগই একটা লিমিটেড সোচ নিয়ে কিন্তু আমরা স্টাডি করেছি। এবং আমাদের মাথায় দুটো বা তিনটে কেরিয়ারের অপশনই ছিল। নাম্বার 1 যেটা স্কুল টিচার, ঠিক আছে, আমরা তোমরা যারা দেখছো তোমাদের মধ্যে অনেকেই হয়তো এখনও আমরা আশায় আছি যে হ্যাঁ, অ্যাজ এ স্কুল টিচার আমরা নিজেদেরকে দেখতে চাই। এটা হলো 1 নাম্বার। নাম্বার 2 আমরা জয়েন্ট এন্ট্রান্স দিয়েছি, যে যদি ইঞ্জিনিয়ারিং হয়ে যায় তাহলে সেদিকে যাব, বা হয়তো কেউ মেডিকেল দিয়েছি। এই যে একটা লিমিটেড কেরিয়ার, ঠিক আছে। তো এর বাইরেও বর্তমানে যে গ্লোবালাইজেশন হচ্ছে এবং মডার্নাইজেশনের কারণে অনেক ধরনের কেরিয়ারে কিন্তু সূচনা হয়েছে। আমাদের কাছে যদি কোনো পার্টিকুলার টপিকে স্কিল থাকে, তাহলে আমরা কিন্তু সেই বিষয়ের উপর আমরা কিন্তু নিজের কেরিয়ারকে সেট করতে পারবো। এবং বর্তমানে একটা হিউজ অপরচুনিটিস রয়েছে কেরিয়ার সেট করার। বাট আমাদের সময় কিন্তু সেটা ছিল না, বা থাকলেও আমরা জানতাম না, কারণ তখন ইন্টারনেটের এতটাও এক্সপেনশন হয়নি যেটা বর্তমানে যেটা হয়েছে। আর আমাদের যে বাবা মারা রয়েছেন, তারাও কিন্তু লাইফে স্ট্রাগল করেছেন। তো সে জায়গায় দাঁড়িয়ে তারা যে হাইলি এডুকেটেড হওয়ার পর একটা পজিশনে গিয়ে আমাদেরকে গাইড করবে, সেরকম খুব কম সংখ্যায় রয়েছে, রাইট? যাই হোক, সেই সময়ের পরিস্থিতি বা সার্কামস্টেন্সেসকে দোষ দিয়ে বা দোষারোপ করেও তেমন কোনো বেনিফিট হবে বলে মনে হয় না, ঠিক আছে। আলটিমেটলি আমাদের রেসপন্সিবিলিটি আমাদের নিজেদের উপরেই বর্তায়। আমরা যারা 30-এর দোরগোড়ায় এসে অনেকেই এখনও রয়েছি যে হয়তো একটা জব হয়নি, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই কিন্তু ডেসপারেটলি আমরা চেষ্টা করছি যে একটা কিছু জব পাওয়ার, ঠিক আছে, সেটা যাই হোক না কেন। তো দেখো, এখানে তোমাদেরকে একটাই কথা বলতে চাই, তোমরা যারা আমার এজের রয়েছো, ঠিক আছে, দেখো, আমরা লাইফে হ্যাঁ স্ট্রাগল করেছি বা এখনও করছি, বাট ইয়েস, সেই স্ট্রাগলের সাথে সাথে একটা কি বলবো, ডেসপারেশন বা একটা ফ্রাস্ট্রেশন কিন্তু চলে আসে। তো সেই জায়গাটাকে অনেকে ওভারকাম করতে পারে না, অনেকে অনেক ধরনের কি বলবো, ডাইভার্ট হয়ে যায়, ঠিক আছে। নিজের যে ট্র্যাক বা যে গোল, সেই গোল থেকে হয়তো 1বার 2বার 3বার চেষ্টা করার পরেও যখন হচ্ছে না, পেশেন্স, হ্যাঁ, পেশেন্সের একটা লিমিট থাকে, দিস ইজ ট্রু। বাট ইয়েস, সেই যে সেই লিমিট ক্রস করার পরেও অনেকেই কিন্তু নিজেকে সেই ট্র্যাকে ধরে রাখতে পারে না, ডিমোটিভেটেড হয়ে গিয়ে অনেকে কি বলবো, অনেক কিছুই করে, ঠিক আছে। অন বিহাফ অফ ইয়োর সেলফ, তোমাদের মধ্য থেকেই আমিও সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তবুও একটা কথা এখানে বলবো যে অবশ্যই 2022 বলো বা 21 বলো, আমরা যেগুলোতে আমরা চেষ্টা করেছি, যে ফিল্ডে চেষ্টা করেছি, যাদের হয়নি আমরা সাকসেসফুল হতে পারিনি, তোমাদেরকে অবশ্যই বলবো যে হাল ছেড়ো না। কারণ 2022-এ যেটা হয়নি, আজকে থেকে স্টার্ট হয়েছে 2023। দেখো, এই বছরে আমাদের হাতে কিন্তু একটা হিউজ অপরচুনিটিস রয়েছে নিজের কেরিয়ারকে সেট করার জন্য। তো একটাই কথা বলবো যে আমরা যেন পজিটিভ থেকে
আমাদের যে ফোকাস বা যে গোলটা, সেই গোলের প্রতি ডেডিকেটেড থেকে আমরা যেন এগিয়ে যাই, এই কথাটাই আশা করি আমাদের এখন এটাই করা উচিত, যে যেটা লাস্ট ইয়ারে হয়নি এই বছর বাই হুক অর বাই ক্রুক আমাদের কিন্তু মানে হতেই হবে। দেয়ার ইজ নো আদার অপশন। অনেকে আছে ডিমোটিভেটেড হয়ে যায় এবং ফ্রাস্ট্রেশনে চলে যায়, গিয়ে অনেক ধরনের অনেক কিছুই হয়ে যায়। আমার কারেন্ট এজ 30+, এবং আমার থেকে বয়সে কম এবং আমার এজে যারা রয়েছে তারাও অনেকেই আমাকে দেখে জিজ্ঞেস করে যে তোর মধ্যে এত পজিটিভিটি কোথা থেকে আসে, তুই এত মোটিভেশন কোথায় পাস। এখানে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে দেখো, ইয়েস আমরা সবাই নিজের নিজের লাইফে স্ট্রাগল করে যাচ্ছি এবং ফিউচারেও করতে হবে, বাট একটা জিনিস যেটা আমাদের জন্মের পর থেকে আমাদের হয়তো মৃত্যু পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে, সেটা হচ্ছে আমাদের যে হেলথ। ঠিক আছে, জন্মের পর থেকে আমাদের সঙ্গে ছিল, এখনও আছে, ফিউচারও থাকবে এবং মৃত্যুর আগ পর্যন্ত সেটা থাকবেই। তো এটা শুধু আমার কথা নয়, অনেকের কাছ থেকে আমি এই জিনিসটা শুনেছি এবং আমি নিজে দেখেছিও যে নিজের বডি, নিজের হেলথের তুমি যদি টেক কেয়ার করা শুরু করে দাও, অর্থাৎ তুমি যদি মাঠে গিয়ে নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখো, এটা তোমাকে মানে তোমার যে নার্ভাসনেস বা টেনশন বা তোমার যে একটা স্ট্রেস কাজ করে, ঠিক আছে, একটা সময় গিয়ে, বা যে ফ্রাস্ট্রেশন চলে আসে, তোমার মধ্যে নেগেটিভিটি চলে আসে, তোমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায়, সেই সমস্ত কিছুর ওয়ান অ্যান্ড অনলি সলিউশন সেটা হচ্ছে ফিজিক্যালি নিজেকে অ্যাক্টিভ রাখা। সেটা হতে পারে তোমার গ্রাউন্ডে রান করো, হতে পারে তুমি যোগা প্রাণায়াম, মানে কি বলবো, সাইক্লিং থেকে শুরু করে এনি স্পোর্টস, জিম হতে পারে, তুমি ওয়ার্কআউট মানে ওয়েট ট্রেনিং করো, এনিথিং। তো এখানে আমি আমারটা বলছি, আমি কিন্তু মানে 2013 থেকে ওয়েট ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত আছি এবং 2013তেই কিন্তু আমি মানে একটা খারাপ জায়গায় চলে গিয়েছিলাম। তো সেইখান থেকে আজকে বর্তমানে মানে কি বলবো, এই জায়গাটায় আমি থাকতে পারছি ওয়ান অ্যান্ড অনলি আমার পিছনে যে কারণ, সেটা হচ্ছে জিম অর্থাৎ ওয়েট ট্রেনিং এবং তার সাথে অবশ্যই মাঠ, গ্রাউন্ড, ঠিক আছে, রান করি। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে যারা আমার এজে রয়েছো বা হয়তো চাকরির ক্ষেত্রে তোমাদের আর লাস্ট অপরচুনিটি হয়তো হাতে সময় নেই, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা না পড়াশোনা তো অবশ্যই করছো, প্রিপারেশন তো নিচ্ছই, তার সাথে অবশ্যই নিজের ফিজিক্যাল হেলথের উপর টেক কেয়ার করো। কারণ এটা তোমাকে নট অনলি ফ্রম ইউর আউটার পার্ট বাট অলসো ইউর ইন্টারনাল পার্টস, তোমাকে সব দিক দিয়েই অনেকটাই স্ট্রঙ্গার এবং হেলদি রাখবে এবং তোমার যে চিন্তাভাবনা, তোমার যে একটা অ্যাটিটিউড, সেটা মাছ বেটার এবং পজিটিভ হবেই হবে, ঠিক আছে, হতেই হবে। অনেককে দেখেছি, প্লাস নিজের যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ আজকে দীর্ঘদিন থেকে আমি মানে ফিজিক্যালের সঙ্গে যুক্ত রয়েছি, তো সেখান থেকে বলছি যে তোমাদের মধ্যে যদি কোনো কারণে ডিমোটিভেশন চলে আসে এবং তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ তোমরা হোপলেস, লাইফে আর কিচ্ছু হবে না, আশা ছেড়ে দিচ্ছ, ঠিক আছে, তোমরা নিজের ফিজিক্যাল লেভেলকে স্ট্রেনদেন করো, দেখবে তোমার মেন্টাল লেভেলেও তুমি অনেকটাই স্ট্রং হয়ে যাবে এবং তোমার যে লাইফের যে ফোকাস, যে গোল, ঠিক আছে, সেই ট্র্যাকে তুমি খুব সুন্দরভাবে আবার হাঁটতে শুরু করবে। এবং আর যাই হোক, তুমি লাইফে কিছু না কিছু তো অবশ্যই করবে, তার সাথে অবশ্যই তুমি হ্যাপি থাকবে। অনেক ধরনের ডিজিজের ওয়ান অ্যান্ড অনলি সলিউশন তোমার এই গ্রাউন্ড হতে পারে, যদি তোমরা মানে ডেডিকেশনের সঙ্গে শুরু করো এবং কন্টিনিউ করো, মানে কনসিস্টেন্সি রেখে চালিয়ে যাও, তাহলে তোমরাও আজকে আমি যে কথাগুলো বলছি সেটা তোমরাও রিলেট করতে পারবে এবং নিজেরাও সেটা ফিল করবে এবং তোমরাও তখন অন্যদেরকে এই কথাগুলো বলবে। নতুন বছর সবার জীবনে অনেক খুশি নিয়ে আসুক, অনেক আনন্দ নিয়ে আসুক এবং তোমরা যে যা মানে পেতে যাচ্ছ সেটা তোমরা পাও, ঠিক আছে, এবং অবশ্যই তোমাদের যে হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন সেটা অবশ্যই মানে ব্যর্থ হবে না, তোমরা অবশ্যই সাকসেসফুল হবেই হবে। তোমাদের চাকরি প্রার্থীদের সবাইকে অল দ্য ভেরি বেস্ট। তোমরা এই বছরে সবাই সবার নিজের যে ড্রিম জব সেটা পেয়ে যাবে এবং নিজের কেরিয়ারকে সেট করতে পারবে, এই আশা রাখছি এবং অবশ্যই তোমাদের প্রত্যেকের জন্য বেস্ট। দেখা হচ্ছে পরে একটা অন্য টপিক নিয়ে একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই কিপ রানিং। বাই।